সেনাবাহিনী টেট 1 নাকি টেট 2 কোনটিতে অ্যাপ্লিকেশন করব আর কোনটি সুযোগ সুবিধা বেশি, টেট 1 এর কাজ কি এবং টেট 2 এর কাজ কি, আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বলবো। তাই আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আপনারা অনেকেই আমাকে বারবার এই বিষয়টি নিয়ে কমেন্ট করতেছেন এটি নিয়ে একটি ভিডিও দেওয়ার জন্য, তাই আজকে আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে সম্পূর্ণ ভিডিওটি আমি তৈরি করতেছি। আশা করি আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখবেন। ফুল ভিডিওটি দেখলে আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। যারা বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হতে চান তাদের জন্য ভিডিওটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আর আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের 2026 সালের আপডেট চূড়ান্ত সাজেশন নিতে চান তারা আমার সাথে কথা বলে পিডিএফ ফাইলটি নিতে পারবেন। পিডিএফ ফাইলটির মূল্য হচ্ছে মাত্র 100 টাকা। আমি ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আর স্ক্রিনেও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তো আপনারা আমার সাথে কথা বলে পিডিএফ ফাইলটি নিতে পারবেন। এখানে হচ্ছে টোটাল 4টি বিষয় থাকবে: বাংলা, গণিত, ইংলিশ এবং সাধারণ জ্ঞান। আর আপনারা কিভাবে ভাইভাতে প্রস্তুতি গ্রহণ করবেন সম্পূর্ণ কিছু এখানে উল্লেখ করা আছে উত্তর সহকারে। তো আপনারা যারা পিডিএফ ফাইলটি নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করে পিডিএফ ফাইলটি নিতে পারবেন। আপনারা 100 টাকা সেন্ড মানি করে দেওয়ার পর আমি আপনাদেরকে সাথে পিডিএফ ফাইলটি দিয়ে দিব। এখান থেকে আপনারা 100% কমন পাইবেন। তো বন্ধুরা, এখন আমরা জানবো টেট 1 কি, টেট 1 এর কাজ কি। তো আপনারা সাধারণত জানি যে যখন বাংলাদেশ সেনাবাহিনী সার্কুলার প্রকাশিত হয় ওইখানে লেখা থাকে টেট 1, মানে এটি হচ্ছে সৈনিক পদের। ওইখানে টেট থাকে সাধারণ টেট, এগুলো হচ্ছে টেট 1 এর অন্তর্ভুক্ত সাধারণ টেট এবং হচ্ছে টেকনিক্যাল টেট। টেট 1 এর কাজ কি? টেট 1 এর কাজ হচ্ছে যুদ্ধ সময় যারা সরাসরি যুদ্ধ করবে ওরা হচ্ছে কি টেট 1 এর অন্তর্ভুক্ত। এখন বাংলাদেশ সেনাবাহিনী টেট 1 এর সার্কুলার প্রকাশিত হয়েছে 4 তারিখ থেকে। অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হবে 25শে জানুয়ারি পর্যন্ত আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আমরা সকলে জানি যে বয়সটা বৃদ্ধি করা হয়েছে। সাধারণ টেটে হচ্ছে 17 থেকে 22 বছর আর টেকনিক্যাল টেটে হচ্ছে 17 থেকে 23 বছর পর্যন্ত করছে। আর ওইখানে হচ্ছে যারা ডিপ্লোমা কমপ্লিট করছে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। আর হচ্ছে টেকনিক্যাল ট্রেডে যদি আপনারা অ্যাপ্লিকেশন করতে চান ওইখানে আপনাদেরকে 3 মাস ব্যাপী একটি কোর্স আছে, সেটি সম্পূর্ণ করতে হবে। এরপরে আপনারা বিজ্ঞান বিভাগ থেকে যদি পড়াশোনা করেন তাহলে আপনারা ওইখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর টেট 1 এর সৈনিকেরা হচ্ছে কি শান্তিকালীন সময় তারা হচ্ছে প্রশিক্ষণ গ্রহণ করবে আর তাদের যে ইয়াগুলো আছে ওগুলাতে তারা পাহারা দিবে পার্বত্য এলাকায়। আর যখন যুদ্ধ শুরু হবে তারা হচ্ছে সরাসরি যুদ্ধতে অংশগ্রহণ করবে। তো বন্ধুরা, টেট 1 এর কাজটি আপনারা সম্পূর্ণ আশা করি বুঝতে পারছেন। টেট 1 এ অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের কি যোগ্যতা লাগবে এটি নিয়ে একটি আমার ভিডিও তৈরি করা আছে, সেই ভিডিওটি আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, এখন আমরা জানবো টেট 2 এর কাজ কি। টেট 2 এর কাজ হলো যুদ্ধ সময়ে তাদেরকে যে সরঞ্জামগুলো আছে এগুলো দিতে হবে এবং হচ্ছে কি তাদেরকে হেল্প করতে হবে। তাদের যে কামান বিভিন্ন যে ইয়াগুলো থাকে না সেগুলোতে তারা সহযোগিতা করবে। তারা হচ্ছে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবে না। টেট 1 এ যারা অ্যাপ্লিকেশন করবে, টেট 1 এ যারা অন্তর্ভুক্ত তারা হচ্ছে কি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবে। আর টেট 2 এর কাজ হলো তারা সবসময় তাদেরকে হেল্প করবে। এখন যারা রান্নার কাজে নিয়োজিত তারা রান্না করবে, যারা যে মেশিন গান আছে এগুলো রিপেয়ারিং করবে এটাতে নিয়োজিত থাকবে, মানে যাদের যে কাজ সেই কাজেতে তারা নিয়োজিত থাকবে। এই বিষয়টি আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। টেট 2 এ কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত? ইবিআর, কার্পেন্টার, টেইলার্স, প্রিন্টার, তারপরে এখানে অনেকগুলো দেওয়া আছে কুক ইত্যাদি। তো এগুলো তো আপনারা বুঝেন। এটা হচ্ছে টেট 2 এর কাজ। যুদ্ধকালীন সময় তারা হচ্ছে কি তাদের এই কাজগুলো করবে। যারা টেলারে নিয়োজিত তারা এটা করবে, যারা প্রিন্টারে নিয়োজিত তারা এটা করবে, যাদের কুকে নিয়োজিত তারা হচ্ছে রান্নাবান্নার কাজ করবে। তারা হচ্ছে কি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবে না। টেট 1 এ যারা অ্যাপ্লিকেশন করছে যাদের চাকরি হয়েছে তারা হচ্ছে কি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন টেট 1 এবং টেট 2 এর মধ্যে পার্থক্য কি। এখন আপনারা বলতে পারেন এখানে কি তাদের কি প্রশিক্ষণ তারপরে হচ্ছে কি সুযোগ সুবিধা এগুলো কেমন? এগুলো হচ্ছে সেম, মানে টেট 1 এ যেটা দিবে আপনাদেরকে টেট 2 এ সেম, এটাতে কোনো ভিন্ন নাই। শুধু হচ্ছে কি আপনাদের কাজগুলো ভিন্ন হতে পারে। আর হচ্ছে আপনারা সেম ট্রেডিং করতে হবে 1 বছর। টেট 1 এ 1 বছর আর হচ্ছে টেট 2 এ আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন তারা হচ্ছে কি 1 বছর ট্রেডিং করতে হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে সম্পূর্ণ ভিডিওটি তৈরি করব। টেট 2 তে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের কি যোগ্যতা লাগবে? শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনি যদি এসএসসি পাস করে থাকেন যে কোনো বিভাগ থেকে, জিপিএ 2.50 পেয়ে যদি উত্তীর্ণ হন তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। উচ্চতা প্রয়োজন হবে 5 ফিট 5 ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 আর যখন প্রসারিত করবেন তখন 32 ইঞ্চি, ওজন 49 কেজি, সর্বনিম্ন 49 কেজি। চোখের দৃষ্টি অবশ্যই 6/6 থাকতে হবে, সাঁতার জানা আবশ্যক। তারপর হচ্ছে ওইখানে অনেকগুলো উল্লেখ থাকে
বৈবাহিক অবস্থা, অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে। তারপর হচ্ছে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। আর যদি আপনাকে কোনো সরকারি চাকরি থেকে যদি বরখাস্ত করে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। আর আপনারা যারা সৈনিক পদে অ্যাপ্লিকেশন করবেন টেট 1-এ 4 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে। আপনারা 4 তারিখ থেকে 25শে জানুয়ারি পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন। যারা অ্যাপ্লিকেশন করবেন তারা দ্রুত অ্যাপ্লিকেশন করে নিন। আর আপনাদের যাদের চূড়ান্ত সাজেশন প্রয়োজন হবে তারা আমার সাথে যোগাযোগ করে পিডিএফ ফাইলটি নিতে পারবেন। পিডিএফ ফাইলটির মূল্য হচ্ছে মাত্র 100 টাকা। তো বন্ধুরা, আজকে ভিডিওটি পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।